হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা 3 দিনের বান্দরবন ট্যুরের জন্য রওনা হয়েছি। এখন অবস্থান করছি আসাদ গেট। কিছুক্ষণের মধ্যে আমাদের বাস চলে আসে এবং বাসের মধ্যে উঠি। বাসের মধ্যে ওঠার পরে আমাদের কিছু ভাই সুন্দর গান পরিবেশন করে। বাস আমাদের কুমিল্লার জমজম রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয়। আমরা সকলে রাতের খাবারটা এখানে সুন্দরভাবে খেয়ে ফেলি। সকাল 6টা 30 মিনিটের দিকে আমাদের বান্দরবন শহরে পৌঁছায় দেয়। আমরা ফ্রেশ হয়ে রিসোর্ট থেকে পাঠানো চাঁদের গাড়িতে সবাই উঠে পড়ি। কিছুক্ষণ পর সকালের নাস্তাটা স্থানীয় একটি রেস্টুরেন্টে সেরে ফেলে তারপরে চাঁদের গাড়িতে করে 1 থেকে 2 কিলো রাস্তা আমরা যাই খুব আনন্দের সাথে। আমাদের রিসোর্টের নাম ছিল মেঘবাড়ি রিসোর্ট। আমরা সবাই চাঁদের গাড়ি থেকে নেমে মেঘবাড়ি রিসোর্টের মধ্যে প্রবেশ করি। মেঘবাড়ি রিসোর্টটা ছিল খুবই মনোমুগ্ধকর, আর এটা অবস্থিত পাহাড়ের চূড়ায়। রিসোর্টের আশপাশে ছিল অসংখ্য পাহাড় এবং মনোমুগ্ধকর দৃশ্য আমরা সকলে অবলোকন করতেছিলাম। আমি প্রথমে আমার রুমে যাই এবং রুম থেকে বারান্দায় প্রবেশ করি। বারান্দা কাঠের তৈরি ছিল, দেখে আমার মনটা খুবই ভরে যায়। চারিদিকে শুধু দিগন্ত জোড়া পাহাড় আর সুন্দর অপরূপ দৃশ্য। পাহাড়ের পর পাহাড়, কিছুটা কুয়াশার মেঘে ঢেকে আছে পুরা আকাশ। দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি চারিদিকে সুন্দরভাবে দৃশ্য উপভোগ করলাম। আছি আমরা কোন রিসোর্টে বলেন তো? এই রিসোর্টটা বান্দরবন আপনার শহরের কাছাকাছি। হ্যাঁ, তো এবার প্রথম আসলাম আর কি বান্দরবনে, তো ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। হ্যাঁ, মেঘবাড়ি রিসোর্ট। মেঘবাড়ি রিসোর্ট, তো এখানে ইউনিক বিষয় হলো কাঠের তৈরি ঘরগুলো, আসলে সব কাঠ আছে, কংক্রিটেরও কিছু আছে, সব কাঠের তৈরি ঘর। সব কাঠ। আপনি বলে একটু দেখাই দেন, ওই যে একটু হ্যাঁ, সামনে অবভিয়াসলি। আর আমাদের জন্য চাঁদের গাড়ি অপেক্ষা করতেছে। কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব, ওই 5 বের হয়ে মিনিট আছে যাব। আর কি। মেহেদি, তোমার কি অবস্থা? আমাদের মেহেদি, তুমি কি তার জন্য খুব টেনশনে আছো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে সে একজন আসলে আছে, খুব ভালো হইতো, হ্যাঁ। সে আসলে খুব, তাকে খুব মিস করতেছে আর কি। ওমর ভাই, তো ভাই কি অবস্থা আপনার? ফিলিং সম্পর্কে একটু আমাদের অনুভূতি ব্যক্ত করেন। বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা বান্দরবন। এখানে ঘোরার মজাটা অন্যরকম। প্রাকৃতিক পরিবেশ, পাহাড়, ঝর্ণা আর অ্যাডভেঞ্চার তো আছেই। এর সাথে তো মানে একসাথে 10-15 জন থাকলে আরো ভালো। আমাদের মনে হয় ট্যুরটা সবচেয়ে বেস্ট এবং ভালো একটা ট্যুর হবে। নেক্সটে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোথাও যাওয়ার চিন্তা করবো। তবে এখানে আনন্দটা আমরা জিয়ে রাখতে চাই, এমনভাবে উপভোগ করতে চাই যেন আমাদের একটা স্মৃতি হিসেবে জানি থেকে যায় আর কি। একটা স্পিড নিয়ে সামনে আরো ভালো আমরা আরো সামনে আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। সামনে আরো ভালো অনেক কিছু আসবে। ভাই বলেন, আপনার কেমন লাগতেছে? আমি আসলে খুবই অভিভূত যে আসলে সুন্দর একটা মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখে। এদিকে সবগুলো ঘরগুলো কাঠের তৈরি এবং কিছু ঘর আছে কংক্রিটের তৈরি। আর বিশেষ করে দোলনাগুলো এক্সেপশনাল। ভাই দোলনাটা দেখান এবং পাখির বাসাটা দেখান ভাই, পাখির বাসাটা। ইটস এক্সেপশনাল। রিসোর্টের ঘরগুলো ছিল খুবই ইউনিক। তা ছিল বাঁশ দিয়ে তৈরি। সুপরিকল্পিতভাবে রিসোর্টের ঘরগুলো তৈরি করা হয়েছে একটার পর একটা। প্রথম দিনের সকালে মেঘের দৃশ্য দেখার জন্য বারান্দায় সকলে দাঁড়িয়ে আছে পাহাড়ের দিকে মেঘের দৃশ্য অবলোকন করার জন্য। দিগন্ত জোড়া পাহাড় সকলেই দেখলে সবার মধ্যে বিমোহিত করে।
ঘরের কারুকাজগুলো ছিল খুবই দেখার মতো। আমি একটি ঘর থেকে পাশের অন্য কংক্রিটের ঘরগুলো দেখাতে থাকি। ঘরের পাশের বারান্দা ছিল প্রত্যেকটারই বাঁশের তৈরি বারান্দা, যেখান থেকে দেখা যায় দূর দিগন্তের পাহাড়গুলো, যা সুন্দর একটা অপরূপ দৃশ্য তৈরি করে। সামনের দিকে এগাতে আমরা দেখতে পাই আমার সাথে আসা আমাদের সহপাঠীদের সাথে। তো তারা কিছুক্ষণের জন্য রেস্ট এই নিচ্ছে। অনুভূতি সম্পর্কে আপনি বলেন, বান্দরবন সফর সম্পর্কে। আমরা আমাদের টিম নিয়ে বান্দরবন আসছি, সেই সময় আমরা অনেক রিল্যাক্স আছি সবাই, এবং সবাই সবার জায়গা থেকে ইনশাল্লাহ সাপোর্ট দিচ্ছে। আর আসলেই বান্দরবন দেখতে অনেক সুন্দর। এখানে যে আসে নাই আগে, সে না আসলে বুঝতে পারবে না যে এখানে কত সুন্দর জায়গা। প্রকৃতি, আমাদের দিকে শীত নেই কিন্তু এখানে অনেক শীত। আমরা সবাই সবার জায়গা থেকে কেউ সোয়েটার, কেউ জ্যাকেট, যে যা পারছি পরে ঘুরছি, এবং এখন আমরা টিম নিয়ে বেরোচ্ছি, সবাই খুব সুন্দরভাবে ঘুরবো এই আশাবাদ ব্যক্ত করেই ধন্যবাদ মোহাম্মদ সোহাগকে। ধন্যবাদ মাহফুজ ভাইকে সুন্দর কথা বলার জন্য। থ্যাংক ইউ। প্রথম দিনে চাঁদের গাড়িতে করে বান্দরবন শহরের আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে ঘোরার জন্য আমরা চাঁদের গাড়ি নিয়ে রিসোর্ট থেকে বের হয়ে যাই। প্রথমে যাই আমরা সাঙ্গু নদীর দেখতে। সাঙ্গু নদীর বিশালতা এবং আশপাশের পাহাড় দেখতে খুবই ভালো লাগে। কিছু আমরা ছবি উঠে নিই। তারপরের পরবর্তীতে আমাদের গন্তব্য হয় প্রান্তিক লেক। প্রান্তিক লেকে ঢোকার জন্য আমরা নির্দিষ্ট টাকা দিয়ে টিকিট কেটে নিই এবং ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পরে দৃশ্যটা ছিল খুবই সুন্দর। তো সবাই দেখতেছিল সুন্দর পরিবেশগুলো। তারপরে এখানে আমি জিপ লাইনে অংশগ্রহণ করি। আমার সাথে আরও অনেকেই অংশগ্রহণ করে। জিপ লাইনে অংশগ্রহণ করাটা ছিল খুবই আনন্দদায়ক এবং সাহসের বিষয়। প্রথমে কিছুটা ভয় লাগলেও পরবর্তীতে আর ভয় লাগে না। এইভাবে আমাদের সাথে অন্যান্য সহপাঠীরাও জিপ লাইনে অংশগ্রহণ করলো। সেটা ছিল খুবই আনন্দদায়ক এবং মনে রাখার মতো একটা ঘটনা। দূর থেকে সবাই দেখতেছিল আমাদের একে একে জিপ লাইনের অংশগ্রহণ করার দৃশ্য। প্রান্তিক লেক থেকে ঘুরে এসে আমরা যাই মেঘলা পর্যটন কেন্দ্রে। মেঘলা পর্যটন কেন্দ্রে ঢুকতে আমরা দেখতে পাই সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজটি, যেটা আমরা পূর্বেই বিভিন্ন ছবিতে দেখেছিলাম। আজকে বাস্তবে আমি দেখতে পেরে খুবই আনন্দিত। অনেকে এখানে কিছু ছবি এবং ভিডিও ধারণের জন্য ব্যস্ত হয়ে পড়েন। আমিও কিছু ছবি এবং ভিডিও তুলে ফেলি। অনেক স্কুল কলেজ থেকে পিকনিকের জন্য মেঘলা পর্যটন কেন্দ্রে এসেছে ছাত্রছাত্রীরা। আজকের দিনে অনেক চাপ ছিল। কিছু দূর যেতেই একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম। কেন্দ্রের পরে এটা আমরা আইলাম বান্দরবন লেখা দৃশ্যটি। স্বর্ণ মন্দিরে গিয়ে স্বর্ণ মন্দিরের কারুকাজ দেখে আমাদের খুবই ভালো লাগে। স্বর্ণ মন্দিরে প্রবেশের পর সুন্দর দৃশ্য সকলে উপভোগ করে এবং একের পর এক একটি কাজ দেখতে। স্বর্ণ মন্দিরের পরে আসি নীলাচলে। পাহাড়ের উপর মেঘের দৃশ্য অপরূপ লাগে। রাতে আমাদের জন্য মেঘবাড়ি রিসোর্ট বারবিকিউয়ের আয়োজন করে। সকলে আমরা বসে বারবিকিউ তৈরি দেখি এবং রাতের খাবার সম্পূর্ণ করি। রাতের খাবার ছিল খুবই সুন্দর এবং
আনন্দদায়ক একটা চোখের জলে ও বন্ধুরে ভাসাইয়া আমার চোখের জলে মধু হই হই আরে